হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। গুড মর্নিং। একদম সকাল থেকে শুরু করে দিলাম আমার ব্লগটা, একদম সকালের চায়ের কাপ থেকে স্টার্ট করলাম। তো এই যে এখন চা খাওয়া হচ্ছে জামাই বাবুর মানে জামাইয়ের। আর এইদিকে রান্নাঘরে কিন্তু অনেকটা রান্নাবান্না এগিয়ে গেছে, অনেকটা বেলা করে উঠেছি আমরা। তো এখানে দেখছি যে কাঁঠাল এনেছে বাবা, দাদা খুব কাঁঠাল পছন্দ করে। তো আজকে জলখাবারে কাঁঠাল খাওয়া হবে, আর তার সাথে এখানে মাটন হচ্ছে। এখানে মাটনটা দুভাগে করা হচ্ছে, একটু ঝাল দিয়ে একটা করা হচ্ছে, আর আমার জন্য একদম ঝাল ছাড়া, আমার জন্য, বাবার জন্য আর পিকুর জন্য ঝাল ছাড়া করা হচ্ছে। সব মিলিয়ে এখানে রান্নাবান্নার বিস্তর তোড়জোড় চলছে। এর মধ্যে জলখাবার তৈরি করা হয়ে গেছে, কি হয়েছে সেটাও দেখাবো। আর তাছাড়া কি কি রান্না হয়ে গেছে আমি একবার চটপট দেখিয়ে দিই। জলখাবারের জন্য এটা হচ্ছে হালকা একটা আর কি আলুর দম বা আলুর তরকারি কিছু একটা করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের রুটি, সুজি ময়দা ডিম দিয়ে যেটা করা হয় সেটা করেছে মা চটপট করার জন্য। দুপুরে অনেক মেনু রয়েছে, তার জন্য জলখাবারটা একটু লাইট করা হয়েছে যাতে কিনা কোনো রকম সমস্যা না হয়। কুকার বাদ এটা ডাল ইলিশ ভাপা ভেটকি কালিয়া খাও। পাতা কিসে করে দেবো? দাও না, তাহলে এক জায়গায় বসিয়ে খেতে পারো। হ্যাঁ, পাবদার ঝাল। পেটটা ফেটে গেছে বোধ হয়। হ্যাঁ, ভেঙে গেছে। কচুর শাক। কচুর শাক? এই সস। ওকে ওকে না না, উচ্ছে ভাজা, এখনো দুটো ভাজা বাকি আছে। ওকে, চাটনি চাটনি ঠিক বটে। আর এই হচ্ছে কাঁঠাল, যেটা কিনা এখন খাওয়া হবে জলখাবারের সাথে। তো দাদা এটা খুব পছন্দ করে, দাদার জন্য স্পেশালি কাঁঠাল। তবে জামাই, আমাদের বাড়ির জামাই কিন্তু একেবারেই কাঁঠাল পছন্দ করে না, ছুঁয়েও দেখে না। অনেক রিকোয়েস্টের পর একটা হয়তো নিয়েছে। যাই হোক, চলো এই দুটো ছানা কি করে একবার দেখাই। এই যে নিজেদের কোনো কাজ নেই, অকাজের দোকানদারি, যা পাচ্ছে হাতের কাছে সব নিয়ে ফেলে দিচ্ছে চলা ফেরার রাস্তার মধ্যে। আর এই যে দুষ্টুটা, সব থেকে বেশি দুষ্টু হচ্ছে এই যে, দেখে নিন আপনারা, এই হচ্ছে সব থেকে বড় দুষ্টু, আর বড়টা হচ্ছে সব থেকে ছোট দুষ্টু। এই যে ছুটির দিন, যার জন্য সবাই একসাথে বসে জলখাবার খাওয়া হচ্ছে। দুপুরে লাঞ্চটাও ঠিক এইভাবেই হবে, কেউ উপরে কেউ নিচে, এইভাবে বসে একেবারে যে যেখানে আছে ঠিক সেইভাবে বসেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, গল্প আড্ডা স্টার্ট হয়ে যায়। আর জামাইয়ের জন্য এখানে উনি বসে আছেন বলে ওনাকে স্পেশালি এই টিভির ঘরে ওনাকে দেওয়া হয়েছে ছানা সমেত। ও এখন এই টিভির ঘরে বসে আছে, যার জন্য নাহলে সবাই একসাথেই বসে আমরা খাওয়া দাওয়া করি। জলখাবার খেয়ে নেওয়ার পর আমি আমার ছানাটাকে স্নান করে দিয়েছি, ওদিকে পিকুরও স্নান করা হয়ে গেছে। পিকু এখন একা একা স্নান করতে পারে। আর সবাই মোটামুটি স্নান টান করে নিয়েছি, মা ওইদিকে পুজো টুজোটা সেরে নিচ্ছে। আর এই যে খাবার দাবার এবারে বাড়া হবে, আর কি কি মেনু হয়েছে না হয়েছে সবটাই তো দেখালাম। তাছাড়া এবার যখন থালাটা সাজানো হবে তখন দেখাবো। আর এই যে আমার ছানাটা ওর বাবার বুকের উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো, এইভাবেই দিনটা ঠিক শুরু হলো, এবং খুব খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আড্ডা হচ্ছে।
এই যে এখন খাওয়ার পর্ব চলছে, অনেক গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, আর সবাই একসাথেই আমরা খেতে বসে পড়েছি। তোমরা একজনকে দেখতে পাচ্ছ না, সে হচ্ছে পরি। পরীকে আগেই আমি খাইয়ে দিয়েছি যাতে কিনা সবাই যদি খেতে বসে তাহলে যাতে ওর অসুবিধা না হয়, আর সবসময় আমি তাই করি, ছোটো মানুষ তো, ওকে আগেই আমি খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পরে এই ঘরে টিভিটা চলে, ও একা একাই টিভি দেখে, খেলা করে, যার জন্য অসুবিধাটা হয় না। আর ওই ঘর থেকে মা দেখতে পাচ্ছে ওকে, আর আমিও মাঝে মাঝে এসে একবার করে উঁকি মেরে যাচ্ছি। তো মা বলে উঁকি মারতে হবে না, ও একাই খেলছে, তাহলে তুই খেয়ে নে। খাওয়া হয়ে গেলে আর কি, একটা কাজ শেষ হয়ে গেল। আর এদিকে পিকুকে খাওয়াচ্ছে বৌদি, পিকুর হয়ে গেলে বৌদিও খেতে বসে পড়বে, সবার তাহলে একসাথে খাওয়া হয়ে যাবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন একটু ছাদে এসেছি আমার ছানাটাকে ঘুম পাড়িয়ে, কারণ ও আবার ঘুমানোর জন্য বিরক্ত করছিল, ওকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি একটু ছাদে এলাম। যে ছাদে তো আসাই হয় না, তো ভাবলাম একটু সময় কাটাই, বাট একা একা ভালো লাগছে না, সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছে। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমিও চলে যাই, আমার আর ভালো লাগছে না। আর হয় না একটু খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু বিছানার টানে, তো তাই এখানে একটুখানি জাস্ট সময় কাটিয়েই একাই এসেছিলাম, তারপরে সোজা চলে যাবো এখন নিচে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেস্ট নিচ্ছে, আমি একটু আমার ছানাটার পাশে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন সন্ধ্যাবেলায় আবার ও বাড়ি চলে যাবে, তো সন্ধ্যাবেলায় আবার আসছি। লজ্জা লাগছে তো আমার শাড়িটা এখানেই আছে, দেখো এক জায়গাতেই আছে তো সব। এ মামা পড়বে অন্যরকম না, সবই একরকম। গামছাটা না 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 অফিসের এগুলো সব বার করেছে, নিজে নিজে নিয়ে নিয়েছে নিজের জামাটা, ও ঠিক ঠিক বুঝেছে। এরকম ভালো লাগে নাকি তাই? না কালো 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 নালে নেবি ব্লু, ওই তো ওখানে নেভি ব্লু পছন্দ, নিয়ে গেলে কালো নাই নেবি ব্লু, এরকম নেবেই না। আর ভালো লাগে তো একই রকম। তাই তো, আর পরে তো এরা মানে কটা দিন, বেশি দিন তো পরে না। দেখছি কালকে যেই প্যান্টটা তোকে দেখছি কিনবো, ওর দুটো প্যান্ট কিনেছি। ভালো, খোলো খোলো খোলো, আমি ভাঁজ করতে পারি না। কি পারো তুমি? আমি প্যাকেটটা নিয়ে নিলাম। কেন তোমাকে কাগজের প্যাকেটটা নাও, দেখো না কি একবার, সব সারা জীবন তো কলকাতায় করলে, এবার করে দেখো না। দেখো না এরপরে দাম কম হবে। দাম কমের জন্য না, দাম বেশি হবে ওখানে। না 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 বিয়ে। আমরা আলোচনা করছিলাম এবারে পুজোয় কোথা থেকে কেনাকাটাটা করব, তো সেই সব আলোচনা হচ্ছে। ও বলছে যে শান্তিপুর থেকে কিনবে, আমি বলছি কলকাতায় যেমন আমরা কেনাকাটা করি সেখান থেকেই করি। ও বলছে যে না প্রত্যেকবার তো কেনো, তো একবার শান্তিপুর গেলে কেমন হয় দেখোই না। তো এই আর কি আলোচনা হচ্ছিল। এদিকে মানে জামা কাপড় আদান প্রদান হয়ে গেছে, এখানে অনুষ্ঠান করে আর দেওয়া হলো না, আশীর্বাদের পর্বও ছিল না, কারণ পূর্ণিমার পরে অম্বাবুচি পড়ে গেছে, আর অম্বাবুচিতে নাকি শুভ অনুষ্ঠান করতে নেই, প্রদীপ জ্বালাতে নেই, যার জন্যই তো তাই আর আশীর্বাদের পর্বটা করা হলো না। আর আমাদের এই জামা ষষ্ঠীটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য যতটুকু যা করা যায় সেইটুকুই করা হয়েছে। জামা কাপড় যেমনভাবে আর কি হাতে হাতে আদান প্রদান হয়ে গেল, তখন যেমন প্রণাম করে হাতে হাতে দেওয়া হতো। যাই হোক, সামনের বছর হবে, কি করা যাবে, সব সময় তো সব কিছু হবে এমনটা নয়। আর বাড়িতে যা পরিস্থিতি ছিল, মায়ের যা শরীর খারাপ ছিল, তার মধ্যে কিছুদিন পরে হলেও যে এই যে জামা ষষ্ঠীটা হচ্ছে এটাই অনেক, কারণ আমি তো ভাবছিলাম মনে হয় আর হবেই না। যাই হোক, তো ভালোই ভালো সব কিছু হলো। এই যে ছোট্ট পরিটা ও নিজের জামাটা পেয়ে বড্ড খুশি।
আর মা মানে আমি আমার শাশুড়ি মায়ের কথা বলছি। শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য আমি দিনের দিন আসতে পারিনি। আমি প্রায় 7 দিন পর কি 1.5 সপ্তাহ পর মতন আসতে পেরেছি, এরকম আর কি। যাই হোক, সব কিছু ভালো ভালোই হলো। মধ্যমগ্রাম থেকে নিয়ে এসে মধ্যমগ্রাম লোককেই খাওয়াচ্ছে অরুণ আইসক্রিম, কারণ এটা এখনো আসেনি আমাদের এখানে। না না, ওটাকে ছেড়ে আগে, শুনছো? মেলুরে এখনো আসেনি অরুণ আইসক্রিম। হ্যাঁ, না না, এই উত্তরপাড়া চলে গেছে। উত্তরপাড়া সিরাম তো পায়। ও আরে আমাদের আগে সোদপুরে ছিল, মধ্যমগ্রামে আসেনি। সেদিনকে যেদিনকে এসছে তার 2 দিন পর আমি আর বাবা খাচ্ছিল, আমি আর তোমার বাবাকে নিয়ে এসেছি। কি সুন্দর দেখি দেখি। দাঁড়া, বলে গেছে রে। বলে গেছে কোথায় বলবে কেন? ফ্রিজে রয়েছে, বলবে কেন? ফ্রিজে কি আর বলে? জলে ভেজাসনি কেন ওটা ফ্রিজে? না না, আমরা সেদিন গাড়ি করে নিয়ে এসে সাথে সাথে। না না না, এই যে ছুরিটাকে এখন জলে ভেজাতে হয়, না এরম লেগে যাবে। এই যে দাদা, মেয়েরা মুখ দিয়ে দেবে হয়তো। হ্যাঁ, চামচ দিয়ে নাও নাও, কিছু হবে। আরে এটা একদিন মাসিয়া খাইয়েছিল, কেক আইসক্রিম। মাসিয়া অরুণ আইসক্রিম খুব ভালোবাসে। বলে যাচ্ছে এটা, তুমি একবারে তুলে নাও চামচ দিয়ে। হ্যাঁ, ঠিক কথা। দাঁড়া 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 দাঁড়া, হাতা আনুক, হাতা দিয়ে কর। না না, ওটা কি একটু মনে বলেছিল আনার সময়, সেটা বলবে। আরে না না, আরে ওদের ডিপ ফ্রিজটা খুব হার্ড হয়, আমাদেরটা তো অতটাও নেই। ওদেরটা তো রেফ্রিজারেটর। ওইটাই তো বলছি, দ্যাট রেফ্রিজারেটর না, ডিপ ফ্রিজ। না, ওই রেফ্রিজারেটর বলে ওটাকে। না, হ্যাঁ রে বাবা, ওটা রেফ্রিজারেটর। এই দেখো, এই হাতাতে এই মুকালাই আনতে পারছে। ঠিকই আছে। পাতা দেখো, ড্রাইভারকে পয়সা দাও, নিলে এটা করে দিচ্ছ আইসক্রিম। আমরা আইসক্রিম খেয়ে নিয়ে চলে। কি হয়েছে? ড্রাইভারের যা পয়সা দিতাম, এটাকে আমরা আইসক্রিম খেয়ে নিয়ে চলে গেছি। আমি তাই ওকে বলি, কেন? ওই দিকটা জামা কাপড় ছিল তো তাই। আসো আসো। চল। মামা, এই যে মামা, মামা। বাই 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 করছে। তুই বড় না? হ্যাঁ, তুই অনেক বড়। কই যাও? এ মামা, টাটা কর। মুখটা লাল কেন? কেটে যায়। হ্যাঁ রে, চাবি নেই, চাবি নেই। না না বাবা, কর কর। চল। বাবা দুটোর মেলা দেখো না। ওটা গাড়িতে ঝোলে, গাড়িতে ওই ওফ। গাড়িতে ঝোলে। বা বলছে এত তোমাদের তাড়া কেন? কলার কাঁদি হয়নি? মামা আসলাম, টাটা দাও। রাখো না, ও নিচে রাখা যাবে না তো। হো রে, টাটা করে, টাটা করে। ও ভাবছি চোয়া যাবে, একটু বাইকে ঘোরাতে হবে। না না না, ওকে। রাস্তাটা খুব বাজে। এই প্রিয় বনু, বনু বলছি। টাটা কর দে, টাটা কর, টাটা কর। এর মুখে ছোট্ট টাটা করো। হ্যাঁ, গিয়ে ফোন করো। বাই বাই করো, বাই করো। ঠিক করেছে গাড়িটাকে। বস না, বস না। সন্ধ্যাবেলা বিকেলবেলা বাইরে হলে তোলো ওকে, তোলো। এই এখন হাত দিয়ে না যেন। থাক, তুই তার উপরে থাক। দাদাকে বাইক করে দে, দাদাকে বাইক নামে। তো চলো বন্ধুরা, এখানেই এন্ড করছি আমি আমার ব্লগটা। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আনসাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের নতুন দিনে। টাটা।